কন্যা সন্তানের গায়ের রং বিদেশিদের মতো, আর এতেই ঘটেছে বিপত্তি। স্ত্রীকে তালাক দিয়ে নবজাতককে ফেলে প্রবাসে পাড়ি জমিয়েছেন স্বামী মোজাফফর। ঘটনাটি যশোর সদরের বাউলিয়া গ্রামের। বর্তমানে শিশুটিকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন মা মনিরা খাতুন। যশোর থেকে সহকর্মী সাকিন হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সাথে 2020 সালে পারিবারিকভাবে বিয়ে হয় কুয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের। এরপর 2022 সালের 13 নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে একটি কন্যা শিশু আফিয়া। তবে শিশুটি দেখতে অনেকটা ইউরোপীয়দের মতো, আর এতেই ঘটে বিপত্তি। অপবাদ দিয়ে স্বামী মোজাফফর তালাক দেন স্ত্রী মনিরাকে। নবজাতক মেয়েকে ত্যাগ করে চলে যান প্রবাসে। আমার বাচ্চা এরকম হয়েছে বলে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে। আমি অনেক কষ্টের পরে আসি, বলতেছে যে এই বাচ্চা আমার না, এই বাচ্চা এরকম হয়েছে কেন, আর কারণ নাকি হয়নি, এরকম বাচ্চা আমার হয়েছে কেন তাই বলতেছে, তাই আমাকে ছেড়ে দিয়েছে। আমাদেরকে এর কথা ছিল এর 1500 টাকা করে মাসে দেবে, কোনো মাসে 1 টাকাও দিইনি। আর আমি অন্যর বাড়ি কাজ করি, আমার বাচ্চার মুখে 2 ভাত তুলে দিই। অনেক সময় হাফ পেট খাই, অনেক সময় 2 মাসে না খেয়েও থাকি। ভাই অনেক কষ্টে অনেক জীবন। অভাবের সংসার আর সৎ মায়ের ঘরে বড় হয়েছেন মনিরা। বিয়ের পর নতুন জীবন ফিরে পাবেন এমন প্রত্যাশা দুঃস্বপ্নে রূপ নিয়েছে তার। শঙ্কা মেয়ে আফিয়াকে নিয়েও। আমার মা নেই, আমরা 3 বোনই, বা আমাদের ঘরও নেই। হয় রাতের বেলায় ঘুমাতে পারে না, পরের বাড়ি যে ঘুম পড়ি, যে বাইসানে কোথায় ঘুমাবো, কিছু নেই আমাদের। আমি অনেক কষ্টের পাশে, অনেক অসহায় ভাই, আমাদের পাশে সেরকম কোনো লোক নেই। এই কেবলমাত্র 5 টাকার চিনি কিনে নিয়ে এসে বাচ্চার দ্বারে 2 ভাত খাওয়াচ্ছি। আমিও এখনো খাইনি ভাই সকাল ধরে। কারণ তো আমাদের মতো হয়নি, তো সাদা হয়েছে, চোখে একটু কম দেখতেছে, চুলমুল সব সাদা। দেখেন আমার বাচ্চার মুখে তাকালেই বোঝা যাবে আমার বাচ্চা কেমন হয়েছে। মনিরার দুর্দিনে আপন কেউ পাশে নেই। প্রতিবেশীরা খোঁজ খবর নিলেও জীবন সংগ্রামে একা শিশুটিকে নিয়ে খেই হারিয়ে ফেলছেন তিনি। পরিবার খুব অসহায়, তারা খুব গরিব মানুষ। তার মা মারা গেছে, তারা ছোট থাকতে কোনো কারণ মা মারা গেছে। এখন ওনারও বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে তো সেখানে বাবুটা হওয়ার পরে বাবুর এই সমস্যার কারণে ওনার স্বামী ওনারে রাখেনি। এখন ওই বাচ্চা মনে করেন যে যদি জোটে তাহলে খাওয়া মানে মুখে 2 ভাত দিতে পারে, আর না হলে পারে না। এই বাচ্চাটা হওয়ার পরে শত্রু হয়ে দাঁড়ালো, যা হচ্ছে করে এ বাচ্চা আমাদের না। এবারে এই দিতে সব বললো যে বাচ্চা তোমাদের না, বাচ্চা কি উড়ে আইছে, এই বাচ্চা তো তোমাদেরই বাচ্চা। তা কাছে না আমাদের বাচ্চা নাই। তা সেইভাবে ওর বাচ্চার বাপ তো এই পর্যন্ত কোনো খোঁজ খবরও নেয় না। আর আম্মু আমার বাসায় কাজ করে, আর মনে করেন আমরা দিলি খায়, না দিলি না খেয়ে থাকতে হয়। ওর বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছে। আর আফিয়া এরকম হয় কারণে ওর বাবা মাকে ছেড়ে দেয়, কিন্তু তারা এই কারণে ছেড়ে দিয়েছে। কিন্তু কোনো পরীক্ষা, কোনো আধুনিক যুগ এখন ডিএনএ টেস্ট করাই যদি তারা এটা প্রমাণ করে পেত যে না আফিয়া তার সন্তান না, তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না। স্থানীয় সালিশে সন্তানের ডিএনএ পরীক্ষার বিষয়টি আসলেও তাতে কর্ণপাত করেনি পাষণ্ড পিতা মোজাফফর। তা যখন ছাড়াছাড়ি হয় তখন তার ভরণ পোষণের ব্যবস্থাও তিনি করবেন। এটা আমরা উনি যদি আমাদের এই গ্রাম্য আদালতে যদি অভিযোগ দেয়, আমরা অভিযোগ গ্রহণ করব। আমরা তাৎক্ষণিকভাবে আমরা তার মানে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিব। চিকিৎসকরা বলছেন এলবিনিজম নামক রোগের কারণেই এমনটি ঘটেছে শিশুটির ক্ষেত্রে, যার চিকিৎসা পদ্ধতি এখনো অনাবিষ্কৃত। পথে ঘাটে চলতে গেলে অনেক পেশেন্ট দেখেই থাকি এরকম। আমরা আসলে পেশেন্টও বলি না, আমরা নর্মাল মনে করি যে মনে হয় বিদেশি, দেখো বিদেশিদের মতন রং। তার মানে তার গায়ের চামড়া থেকে শুরু করে চুল, চোখের রং সবই আলাদা, এবং আমাদের মনে হয় যে যেহেতু সাদা চামড়া বিদেশিদের মতো রং। কিন্তু আসলে এটা এক ধরনের বংশগত, মানে আমরা বলে থাকি কনজেনিটাল ডিজিজ, যেটাকে আমরা বলে থাকি আমাদের ডাক্তারি ভাষায় অ্যালবিনিজম। এখন এই অ্যালবিনিজম পেশেন্ট গুলো যেটা হয়, ওদের যে রঞ্জক পদার্থ তৈরি করে যে জিনটা শরীরের, যে সেই জিনটাই সমস্যা থাকে, যার জন্য কোনো ধরনের রঞ্জক পদার্থই তৈরি হয় না। মানে আমার কোনো সাপ্লাই নাই রঙের। এইটাই আমরা, এটা এমন না যে কোনো ধরনের শারীরিক অসঙ্গতির জন্য এটা হচ্ছে যে অন্য কারোর সাথে যৌন মিলন হয়েছে এই জন্য আমার ফ্যামিলির বাচ্চাটা আমার মতো হয়নি, যেটা বললেন যে ডিভোর্স হয়ে গেছে, এই জিনিসগুলো ভ্রান্ত। এগুলো আসলে একটা রোগ, যেটা একটা লাইফ লং রোগ,
চিরকাল ব্যাপী ধরে চলার মতন রোগ, এটা ট্রিটমেন্টটা আমরা এখনো পর্যন্ত কোনো আবিষ্কার করতে পারিনি। ঘটনাটি জানার পর মনিরা ও আফিয়ার পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই জেলার কোনো নাগরিক যদি গৃহহীন অবস্থায় থাকে বা কোনো অসুবিধায় থাকে, তাহলে জেলা প্রশাসক হিসেবে আমাদের তা অবশ্যই করণীয় আছে। আপনি যে বিষয়টা বললেন, এই বিষয়টা আমরা খোঁজ খবর নিয়ে যদি তার আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে আমরা সে ব্যবস্থা নিতে পারবো। আর ঘরের যে বিষয়টা বলেছেন, এটা আমাদের সাধ্য অনুযায়ী তার যে একটা ব্যবস্থা যেন হয়, এটা আমরা ব্যবস্থা করব। বিষয়টি নিয়ে অভিযুক্ত মোজাফফরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা।